চীন আর যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ নয়, পেন্টাগনের নতুন সামরিক কৌশলে দেয়া হয়েছে এই ঘোষণা। এছাড়া নানা নীরব কিন্তু গভীর পরিবর্তনের ইঙ্গিত মিলছে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে। নতুন প্রতিরক্ষা নীতিতে স্পষ্ট হয়ে উঠছে নতুন বাস্তবতা। বিশ্বের পুলিশ হিসেবে একক নেতৃত্বের ভূমিকা থেকে ধীরে ধীরে সরে আসছে যুক্তরাষ্ট্র আর দায়িত্ব ভাগ করতে চাইছে মিত্রদের সঙ্গে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে পেন্টাগন। 2026 সালের নতুন ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী চীন আর যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা অগ্রাধিকার নয়। নীতিগতভাবে এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড এবং গ্রিনল্যান্ড থেকে শুরু করে লাতিন আমেরিকা পর্যন্ত অঞ্চল। নতুন কৌশলপত্রে চীনকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি স্থিতিশীল কিন্তু নিয়ন্ত্রণযোগ্য শক্তি হিসেবে দেখা হচ্ছে, যাকে প্রতিহত করা হবে, তবে সরাসরি মোকাবেলায় নয়। নতুন এই প্রতিরক্ষা নীতিতে ইউরোপীয় মিত্রদের জন্য দেয়া হয়েছে স্পষ্ট বার্তা। ইউক্রেন নিরাপত্তা ও রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন বেশি করে চাপানো হচ্ছে ন্যাটো ও ইউরোপের কাঁধেই। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দেবে, তবে তা হবে সীমিত ও কৌশলগত। রাশিয়াকে একটি স্থায়ী কিন্তু নিয়ন্ত্রিত হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে ইউরোপের বৈশ্বিক অর্থনৈতিক ক্ষমতা ক্রমেই কমছে, যা যুক্তরাষ্ট্রকে নিজ ভূখণ্ড রক্ষা ও চীনকে নিবৃত্ত করার সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বাধ্য করছে। এশিয়া প্রসঙ্গে বলা হয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার রাখবে। জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া নিয়ে গঠিত ফার্স্ট আইল্যান্ড চেইনে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েনের পরিকল্পনার কথা রয়েছে। কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকির কথা উল্লেখ করে দক্ষিণ কোরিয়াকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সাথে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া প্রতিরোধে নেতৃত্ব দেওয়ার সক্ষম দেশ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমিয়ে আনার কৌশলও স্পষ্ট করা হয়েছে। ইরানকে ঘিরে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক মিত্রদের ওপর বেশি দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ইরাক বা গাজা প্রসঙ্গ নতুন কৌশলপত্রে নেই, তবে বাস্তব পরিস্থিতিতে ইরান ঘিরে উত্তেজনার কারণে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী বহর আবার মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। এই প্রতিরক্ষা নীতিতে আরও বলা হয়েছে মিত্রদের নিরাপত্তা ঘাটতি পূরণে এককভাবে আর দায়িত্ব নেবে না যুক্তরাষ্ট্র। মিত্রদের নিজস্ব প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে এবং মার্কিন প্রতিরক্ষা শিল্প সক্ষমতা শক্তিশালী করাও অন্যতম অগ্রাধিকার। নথিটিতে গণতন্ত্র শব্দটি একবারও ব্যবহার না হওয়া আগের কৌশল থেকে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।